হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গত লেকচার ভিডিওতে কিন্তু আমরা একটা তাসবি অ্যাপ ডেভেলপমেন্ট করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা একটা কুইজ অ্যাপ ডেভেলপমেন্ট করব। তো এই কুইজ অ্যাপ যদি আপনি ডেভেলপমেন্ট করতে পারেন, দেন হচ্ছে আপনার ইউজ স্টেট হুক এবং ইউজ ইফেক্ট হুকের মধ্যে ভালো একটা দক্ষতা চলে আসবে। আপনি যদি ইউজ স্টেট আর ইউজ ইফেক্ট হুকটা যদি আপনার ক্লিয়ার হয়ে যায়, দেন হচ্ছে আপনি এই দুটো হুক ব্যবহার করেই যে কোনো ধরনের অ্যাপ কিন্তু বিল্ড আপ করতে পারেন। এবং এই দুটো হুক কিন্তু আমাদের অ্যাপের মধ্যে সবচেয়ে বেশি লাগবে। তো আশা করি আপনারা আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং যারা আগের ভিডিওটা দেখেননি তারা আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে হচ্ছে আপনার একটা তাসবি অ্যাপ কিভাবে ডেভেলপমেন্ট করতে হয় সেটা কিন্তু আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন। তো ভিডিও শুরু করে বলে রাখবো, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই এখানে লাইক দিবেন এবং সেই সাথে কমেন্ট করবেন। তো আপনি যদি লাইক এবং কমেন্ট করেন সেক্ষেত্রে আমাকে ইন্সপায়ারেশন দেয় আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার জন্য। তো চলুন শুরু করি। তো আমি এখানে একেবারে নতুন একটা অ্যাপ বা প্রজেক্ট নিয়ে নিচ্ছি, সেই সাথে হচ্ছে জাস্ট এখানে ইন্ডেক্স পেজটা আছে। তো এখন হচ্ছে আমার মেইন যে স্ক্রিন আছে এটা আমার মেইন স্ক্রিন। তো এই মেইন স্ক্রিনে আমি যদি চলে যাই, এখানে লেআউট আছে। লেআউটে হচ্ছে আপনারা এরকম দেখতে পারবেন না। আপনাদের লেআউটে জাস্ট এরকম থাকবে। আমি একটু চেঞ্জ করেছিলাম আরকি। আপনাদের লেআউটে জাস্ট এরকম থাকবে। তো এরকম যদি থাকে তাহলে আমরা হচ্ছে একটা স্ক্রিন নিব। সেখানে হচ্ছে আমরা কুইজের কাজটা করব। তো এটা আমাদের মেইন স্ক্রিন থাকবে এখানে। আমরা এখন কি করব? এই যে আমাদের এখানে স্ট্রিক যেটা আছে এটার মধ্যে আমরা হচ্ছে এটা ক্লোজিং ট্যাগ দিয়ে এটা ক্লোজ করে দেই। এর মধ্যে হচ্ছে আমরা ২ টা স্ক্রিন নিব। তো আমি একটা স্ক্রিন নিয়ে নিচ্ছি যে কুইজ স্ক্রিন নামে। তো আমি এখানে নতুন একটা ফাইল তৈরি করে নিচ্ছি। সেটা হচ্ছে কুইজ। এই যে আমার কুইজ দেন হচ্ছে স্ক্রিন ডট এসএক্স। আমাদের কিন্তু নতুন একটা স্ক্রিন নেওয়ার কাজ শেষ। এখন হচ্ছে এখানে আমি আরএনএফ দিয়ে জাস্ট হচ্ছে একটা রিঅ্যাক্টের যে এমটি ফাংশনাল থাকে ফাংশন ডিক্লেয়ার করে নিলাম। তাহলে হচ্ছে রিটার্ন করে ভিউ করে দিলাম আর টেক্সটের মধ্যে আমার কুইজ স্ক্রিন দেখাবে। এখন আমার ইনডেক্স ডট এসএক্স যে স্ক্রিনটাতে আছে যেটা আমার মেইন স্ক্রিন, সেই ইনডেক্স ডট এসএক্স এ চলে আসলাম। দেন এখানে আসার পর আমি কি করব? এই যে ভিউ প্রপার্টি যেটা আছে ক্লাস নেম ওটাকে আমি ফ্লেক্স 1 করে দিব, যাতে করে সম্পূর্ণ যত জায়গা আছে সব যাতে সে নিয়ে নেয়। ফ্লেক্স 1 করে দিলাম। দেন হচ্ছে আমি অর জাস্টিফাই সেন্টার করে দিই, যাতে আমি যা লিখব যাতে সেন্টারে চলে আসে। আইটেমও সেন্টার করে দিলাম। দেন হচ্ছে আমার এই ইনডেক্স যে লেখাটা আছে এটা কিন্তু আমার সেন্টারে কিন্তু চলে আসছে। তো আমি চাচ্ছিলাম যে এই টেক্সট এর এখানে আমি লেখা যাব যে সাপোজ ওয়েলকাম টু কুইজ, ওয়েলকাম টু আওয়ার কুইজ। দেন হচ্ছে আমি এর নিচে একটা লিঙ্ক দিব, যাতে করে এই লিঙ্কে যখন ক্লিক করব যাতে নেক্সট স্ক্রিনে চলে যায় আর কি। তো এর জন্য হচ্ছে আমরা লিঙ্ক ট্যাগটা ইউজ করি, যে লিঙ্ক এই যে এক্সপোর্ট আউট থেকে সেটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। তো লিঙ্কটা আমি ওই এখানে নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি এখানে বলে দিব যে গো টু কুইজ। তো আমি এখানে বলে দিলাম। দেন হচ্ছে আমার এই যে লিঙ্ক আছে এর মধ্যে আসলে তার লোকেশনটা দেওয়া লাগবে আর কি href এর মধ্যে। তো href এর মধ্যে লোকেশনটা আমি বলে দিলাম। জাস্ট এই যে কুইজ স্ক্রিনটা এখানে অ্যাড করে দিলাম। তাহলে কিন্তু আমি যখনই গো টু কুইজে ক্লিক করব সেটা কিন্তু এখন কিন্তু পাচ্ছে না, মানে আনম্যাচ দেখাইতেছে। কারণ পাচ্ছে না, কারণ হচ্ছে আমরা এখন হচ্ছে আমার লেআউটে কিন্তু বলে দিই আর কি। লেআউট আমরা এখন বলে দিব। তাহলে আমি স্ট্যাক ডট স্ক্রিনে চলে যাব। দেন নেম থাকবে, ফার্স্ট অফ অল থাকবে আমার ইনডেক্স। দেন এটা আমি ক্লোজ করে দিচ্ছি। দেন পরে যে আমার স্ক্রিন থাকবে সেটা আমি বলে দিচ্ছি। এটার নেম হবে আমার কি, এই যে আমার কুইজ স্ক্রিন, কুইজ স্ক্রিন। দেন হচ্ছে এটা ক্লোজ করে দেব। এখন যদি আমার আপনার রিলোড মারি এবং আমি যদি গোটু কুইজে ক্লিক করি, একটু সময় নেবে আর কি। গোটু কুইজে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার যে কুইজ স্ক্রিন কিন্তু চলে আসছে। সো আমি এখন যদি ব্যাকে চলে যাই তাহলে আমার কি এই যে ইনডেক্স পেজটা চলে আসছে আর কি। তো আমি চাচ্ছিলাম যে ইনডেক্স যে পেজটা আছে ওর যে হেডারটা আছে সেটা আমি ডিসেবল করে দিতে। সেক্ষেত্রে আমরা কি চলে যাব, অপশনসে চলে যাব। দেন হচ্ছে এখান থেকে হেডার শুন এটাকে আমরা ফলস করে দিব। তো ফলস করে দিলে আমার এখানে হেডারটা কিন্তু চলে যাবে। হচ্ছে আমি চাইলে এটার মধ্যে কিছু কালারিং বা স্টাইলিং করে নিতে পারি। যেমন সাপোজ আমি ক্লাস নেম দিয়ে দিলাম, টেক্সটটাকে আমি একটু বড় করে নিলাম, 2 এক্সেল দিয়ে দিলাম। আমার এখানে কুইজটা বড় হয়ে গেছে। দেন বোল্ড করে দিতে পারি চাইলে, ফন্ট বোল্ড। দেন হচ্ছে আমি এই লিঙ্কে যখন ক্লিক করবো তখন যাতে আমার নেক্সট স্ক্রিন নিয়ে যায়, এই জন্য আমি এটাকেও চাইলে স্টাইলিং করতে পারি। ক্লাস নেম দিয়ে দিলাম। ওর একটা ব্যাকগ্রাউন্ড আমি চাইলে দিতে পারি, যেমন ব্লু দিয়ে দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি আর কি। সো আমার এখানে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। দেন ওর টেক্সটটা আমি হোয়াইট করে দিই যাতে করে বোঝা যায়। টেক্সট হোয়াইট, টেক্সট থাকবে আমার আর এক্সেল থাকুক। সেই সাথে আমি px থেকে 4 প্যাডিং দিব, দেন py থেকে আমি 2 প্যাডিং দিব। তাহলে কিন্তু একটা বাটনের একটা লুক চলে আসবে এই জায়গায়। বাটনের একটা লুক চলে আসছে। দেন রাউন্ডেড এমডি করে দিলে সুন্দর একটা বাটন আমাদের হয়ে যাবে এখানে।
এই যে আমাদের সুন্দর একটা বাটন হয়ে গেছে। দেন আমি যদি গোটো কুইজে ক্লিক করি তাহলে আমার কুইজ স্ক্রিন কিন্তু চলে আসছে। এখন হচ্ছে আমরা কুইজগুলো রেডি করব। তো কুইজগুলো রেডি করার জন্য আপনারা যে কোনো জায়গায় একটা ফাইল ক্রিয়েট করতে পারেন। তো আমি হচ্ছে আমার যে রুট যে স্ক্রিন আছে এখানে একটা ফাইল তৈরি করতেছি আমি এখানে। সাপোজ আমি এখানে নিলাম যে আমাদের কুইজ ডাটা, কুইজ ডাটা ডট টিএস। যেহেতু টাইপস্ক্রিপ্ট ইউজ করতে সেক্ষেত্রে আমরা টিএস লিখব এখানে। দেন হচ্ছে আমার এখানে থাকবে এক্সপোর্ট, যেহেতু আমরা ডাটাটা আমরা ইউজ করব এই জন্য আমরা এক্সপোর্ট করে দিতে হবে, এক্সপোর্ট কনস। দেন হচ্ছে আমাদের ডাটার নাম দেবো আমরা কুইজ লিস্ট দিতে পারি, কুইজ লিস্ট। তো এই কুইজ লিস্ট আসলে মূলত কি আমাদের একটা অ্যারো হবে, এখানে অ্যারেটা নিয়ে নিলাম। এই অ্যারের ভিতরে হচ্ছে আমার প্রত্যেকটা কুইজ থাকবে। তো একটা কুইজের মধ্যে যদি প্রপার্টি যদি বলি আমি ফার্স্ট অফ অল কি থাকবে, প্রত্যেকটা কুইজের আইডি থাকবে, তাহলে আইডিটা আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার এখানে কি থাকবে, এই কুইজের ভিতরে আমার থাকবে হচ্ছে কোশ্চেন, তো আমি এখানে কোশ্চেনটা এখানে অ্যাড করে দিই। সো কোশ্চেন, দেন কোশ্চেনের মধ্যে আমি বলে দিতে পারি যেমন হোয়াট হু ইজ দ্য ফাউন্ডার অফ গুগল। তো হু ইজ দ্য ফাউন্ডার অফ গুগল। তো এখানে এটা হচ্ছে আমাদের কোশ্চেন। দেন এই কোশ্চেনের মধ্যে আবার কি থাকবে, অনেকগুলো অপশনস থাকবে। তো আমি এখন অপশনস গুলো নিয়ে নিচ্ছি। এখন এই অপশনগুলো আমার কিসের মধ্যে রাখবে, আরেকটা অ্যারের মধ্যে থাকবে। এই যে আমি আরেকটা অ্যারে নিয়ে নিচ্ছি। এখন এই অ্যারের মধ্যে আমার কি থাকবে, প্রত্যেকটা অপশন থাকবে। সাপোজ প্রত্যেকটা অপশন একটা কি থাকবে, আইডি থাকবে। তো আইডি আমি এখানে 0 দিয়ে দিলাম। দেন হচ্ছে অপশন যে থাকবে টেক্সট আমি এখানে দিয়ে দিলাম। যেমন সাপোজ ফার্স্ট অফ অল বলে দিলাম, যেমন আমাদের বলে দিলাম স্টিভ জবস। দেন হচ্ছে আমি পরবর্তীতে আরেকটা যে অপশন আছে তাকে আমরা নিতে পারি, তার আইডি কি হবে আমাদের, এখন কিন্তু আইডিটা চেঞ্জ হয়ে যাবে। তো কপি করে এখানে বসিয়ে দিলাম, এখন আইডি হয়ে যাবে আমার কি 1। দেন হচ্ছে এই অপশনের মধ্যে আসলে কিছু করবে, সাপোজ বিল গেটস দিতে পারি, তো বিল গেটস দিয়ে দিলাম। আমি এইভাবে 4টা অপশন এই জায়গায় দিতে চাইতেছি, এই জন্য 4টা অপশনের ভিতরে আমি এই জায়গায় এগুলো পেস্ট করে দিচ্ছি এখানে। সো কপি অ্যান্ড পেস্ট। সো আমার আইডি 0 1, এটা হবে আমার 2, এটা হবে আমার 3। দেন হচ্ছে বিল গেটস পরে আমরা যা খুশি তাই দিতে পারি নাম এখানে। সাপোজ আমি দিয়ে দিলাম রহিম, দিলাম করিম, করিম দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু অপশনস এর কাজ শেষ, মানে আপনারা কিন্তু অপশন কিন্তু এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের অ্যান্সার আসলে কোনটা, তো অ্যান্সারটা আমাদের কি হবে, অ্যান্সারটা আমরা কিভাবে ডিনোট করবো এখান থেকে, এই যে আমার আইডি গুলো আছে আইডি গুলো আমার কি হবে, অ্যান্সার হবে। সো সাপোজ আমি কি বললাম যে আমার অ্যান্সার হবে আমার 2 নাম্বার যে আইডিটা আছে অপশনস থেকে সেটা, তাহলে আমি এখানে কি দেবো, অ্যান্সার লিখে দেবো। তো এইভাবে হচ্ছে আমি এখানে কোশ্চেনগুলো রেডি করে নিচ্ছি। তো আমার এখানে আমি কোশ্চেনগুলো রেডি করার পর আমি এখানে ব্যাক করতেছি। এখানে আমি কিন্তু কোশ্চেনগুলো রেডি করে নিয়েছি। তো আপনারা দেখতে পারতেছেন এখানে কোশ্চেনগুলো। তো এখানে কি আছে, যে আইডি, কোশ্চেন, অপশনস এন্ড অ্যান্সার। এখন এখানে হচ্ছে আমরা এই কুইজগুলো ইউজ করবো আমাদের অ্যাপের মধ্যে। তো এখন আমি কি চলে যাব, আমাদের যে স্ক্রিন আছে কুইজ স্ক্রিন, সেই কুইজ স্ক্রিনে চলে আসব। তো এখানে আসার পর আমি চাচ্ছিলাম যে আমার যে কুইজগুলো হবে সেগুলো আসলে আমার প্রথমে যে স্কোরটা আছে সেই স্কোরটা দেখাইতে। তো স্কোর দেখানোর জন্য আমার কি লাগবে, অবশ্যই আমার স্টেট লাগবে, কারণ স্কোরটা কিন্তু আমার কুইজের উপর ডিপেন্ড করবে। আমি যদি কুইজে যদি সঠিক অ্যান্সার দিতে পারি তাহলে আমার পয়েন্ট বাড়বে, এবং সেই পয়েন্টটা যদি বাড়ে তাহলে এটা আমার কিন্তু ডিসপ্লে করা লাগবে, যেমন স্টেট হুক ইউজ করা লাগবে। তো আমি এখানে নিলাম পয়েন্ট, সেট পয়েন্ট। এর হচ্ছে আমি স্টেটে চলে যাব, অ্যান্ড ডিফল্ট ভাবে আমার পয়েন্ট কত থাকবে, 0। আমি এখানে 0 দিয়ে দিলাম। দেন আমার যে ডাটাগুলো আছে যেটা আমরা কুইজ তৈরি করছি সেটা আমরা ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট আমাদের সেটা হচ্ছে কুইজ লিস্টে, যে আমাদের কুইজ লিস্টে কিন্তু আমি এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। এটা হচ্ছে আমার পয়েন্টের আমরা একটা স্টেট নিয়ে নিলাম। এখন এই পয়েন্টটা যদি দেখাইতে চাই আমরা তখন কি লিখবো, এই টেক্সটের ভিতরে চলে যাব। দেন আমরা লিখবো ইউর পয়েন্টস, সরি এখানে লিখতেছি ইউর পয়েন্টস। দেন হচ্ছে পয়েন্টসের ভিতরে আমরা তখন এই যে স্টেটের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা আমরা এখানে প্রিন্ট করে দেব বা আমরা ডিসপ্লে করে দেব। তাই জন্য আমরা পয়েন্টের যে ভ্যালুটা আছে সেটা অ্যাড করে দেব। এখন আমি গোটো কুইজে যদি যাই তখন এই যে ইউর পয়েন্টস কিন্তু চলে আসছে। এখন এটা আমরা ডিজাইন করতে পারি ক্লাস নেম দিয়ে, আমি টেক্সট প্রপার্টি দিয়ে ওটা প্রথমে হচ্ছে সেন্টারে নিয়ে আসতে পারি। দেন হচ্ছে আমি কি করতে পারি, টেক্সট ইস আর যে ইয়াটা আছে সেটা ইনক্রিজ করে দিতে পারি, 2 এক্সেল করে দিতে পারি, ফন্টটা আমি বোল্ড করে দিতে পারি,
তো এখানে যদি বিভিন্ন রকমের ফন্ট আপনি ইউজ করেন দেন হচ্ছে এগুলো কিন্তু অনেক সুন্দর দেখাবে। তো আমি হচ্ছে যদি এগুলার স্টাইলিং করে আপনাদের দেখাই তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে এখানে। আমি সেই জিনিসটা করতেছি না। এখন হচ্ছে আমরা হচ্ছে কম্পোনেন্টের ধারণা শিখব। এই যে আমার এখানে যে প্রত্যেকটা যে কুইজ আছে, তো এগুলা যদি আমি আলাদা, আলাদা ডিসপ্লে করতে চাই তাহলে আমাদের ৫ টার জন্য ৫ টা ভিউ লাগবে। তো এই ৫ টা ভিউ যদি না করে আমরা যদি একটা কম্পোনেন্ট রেডি করতে পারি তাহলে কিন্তু আমরা জাস্ট ডাটাটা পাঠাবো এবং সেই ডাটা ওয়াইজ কিন্তু আমাদের এখানে কিন্তু ডিসপ্লে হতে থাকবে। তো এই কারণেই মূলত রিঅ্যাক্ট এত পপুলার। রিঅ্যাক্ট কিন্তু কম্পোনেন্ট তৈরি করা যায় এবং সেই সাথে হচ্ছে এগুলো রিউজ করা যায়। তো আমি এখানে কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার নিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট নামে। আমি এখানে চলে যাব, এখানে লিখব কুইজ, এই যে কুইজ কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট ডট টিএসএক্স, এটা কিন্তু টিএক্সএক্স হবে। তো এখানে মধ্যে আমি RNFE লিখে আমি একটা জাস্ট নর্মাল যে ফাংশন থাকে রিঅ্যাক্টের সেই ফাংশন এখানে ডিক্লেয়ার করে নিলাম। এখন এই যে কম্পোনেন্ট এর মধ্যে আমরা কিছু ডাটা রিসিভ করব। তো ডাটাগুলো আমার কি থাকবে, সব ফার্স্ট অফ অল হচ্ছে ডাটা যেটা থাকবে সেটা হচ্ছে আমার এখানে কোশ্চেন আসবে। আমি এখানে কোশ্চেন লিখে দিচ্ছি, এখানে কোশ্চেন আসবে, দেন হচ্ছে এখানে অপশনস আসবে, যতগুলো অপশনস আমার এখানে আছে সবগুলো অপশন এখানে আসবে। আমি অপশন এখানে দিয়ে দিলাম আর কোশ্চেন ছোট হাতের করে দেখি, সবগুলো ছোট হাতের করে দিই। হচ্ছে এই যে আমি যখন প্রত্যেকটা যে বাটন থাকবে বা আমাদের যে অপশনগুলো থাকবে যখন সেটাতে ক্লিক করবো তখন সেটা হ্যান্ডেল কি করবে, তখন সেটা হ্যান্ডেল করার জন্য আমি এখানে হ্যান্ডেল অ্যান্সার নামে একটা মেথড এখানে নিব আর কি, ANSW অ্যান্সার। সো নিয়ে নিলাম। আমার এখানে এই কোশ্চেনের জাস্ট এখানে কি আসবে, কোশ্চেন আসবে, অপশনের মধ্যে আমার 4টা অপশন আসবে এবং হ্যান্ডেলের মধ্যে হ্যান্ডেল অ্যান্সারের মধ্যে আমার জাস্ট আমি যখন ক্লিক করব তখন সেই অ্যান্সারটা আমরা হ্যান্ডেল করব। এখানে আসার পর আমাদের মেন কাজ হচ্ছে গিয়ে আমরা এখানে কি করব, আমাদের কোশ্চেনটা এখানে ডিসপ্লে করব। তো এখানে যদি আমি একটা পি ট্যাগ নেই, এখন সরি এখানে পি ট্যাগ নাই, আমি বারবার ওয়েবের সাথে অ্যাড করে ফেলতেছি। আমি এখানে টেক্সট নিব। এখন টেক্সটের মধ্যে আমি তখন কি করব, এই যে কোশ্চেনটা আমি এখানে প্রিন্ট করে দেব এবং সাপোজ আমি বলে দিচ্ছি কোশ্চেন এবং কোশ্চেনের ভিতর আমি বলে দিচ্ছি আমার যে কোশ্চেনটা আসবে আর কি। তো আমরা কিন্তু এখন কোনো আউটপুট দেখতে পারতেছি না, কারণ হচ্ছে আমরা এই কম্পোনেন্ট এখন পর্যন্ত আমরা ইউজই করি নাই। তো কম্পোনেন্ট যখন আমরা ইউজ করবো তখন সেটার আউটপুট কিন্তু আমরা দেখতে পাবো। জাস্ট এখন আমি এখানে তৈরি করতেছি, কিন্তু পরবর্তীতে যখন আমরা আমাদের যে মেইন যে স্ক্রিন আছে কুইজ স্ক্রিন সেটার সাথে যখন অ্যাড করবো তখন কিন্তু এটা ভিজিবল হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের অপশনগুলো নিয়ে আমরা কাজ করবো। তখন অপশনগুলোতে আমি আরেকটা ভিউ নিতে চাচ্ছি। এখন অপশনগুলো আসলে কি হবে, অপশনগুলো হবে আমার এখানে একটা অ্যারে আকারে। আমরা কিন্তু একটা অ্যারে দেখছি, এই যে আমরা যদি এই আমাদের যে কুইজগুলো সেই কুইজে যদি চলে যাই, সাপোজ কোথায় রাখছি কুইজটা খুঁজে পাচ্ছি না কেন, যে কুইজ ডাটাতে যদি চলে যাই আমাদের এই অপশন কিন্তু একটা অ্যারে, এই অ্যারে থার্ড ব্র্যাকেট মানে কিন্তু একটা অ্যারে। তার মানে আমরা কি রিসিভ করতেছি, একটা অ্যারে রিসিভ করতেছি এখান থেকে। তো অ্যারের যে ভ্যালুগুলো আছে সেগুলো যদি আমরা ডিসপ্লে করতে চাই সেগুলো আমরা ম্যাপ ইউজ করে প্রত্যেকটা অ্যারের যে ভ্যালুগুলো সেটা আমরা অ্যাক্সেস করতে পারি। তো এই জন্য আমরা অপশনসে চলে যাবো, এই যে অপশনসে চলে গেলাম, দেন এখানে ম্যাপ করবো। ম্যাপের মধ্যে আমার প্রত্যেকটা অপশন চলে আসবে, অপশন কিন্তু চলে আসবে। এর হচ্ছে এই অপশনগুলোকে আমরা এখন ডিসপ্লে করব। এখন এই অপশনগুলো চাচ্ছি যে আমার একটা বাটনের মধ্যে ডিসপ্লে হোক। আচ্ছা আমরা যেহেতু কাজ করতেছি কিন্তু ডিসপ্লে দেখতেছি না, হয়তো আমাদের কাছে মজা লাগতেছে না, তাই না? যাই হোক আমরা এই জাস্ট এই ডিসপ্লে করার পরে আমরা এখন চলে যাবো এখানে, দেন হচ্ছে আমরা এটার ভিউটা দেখতে পারবো। তো এখন হচ্ছে আমি এখানে টাচেবল ওপাসিটি মানে বাটন নিয়ে নিচ্ছি, টাচেবল ওপাসিটি নিয়ে নিলাম, বাটন নিয়ে নিলাম। এই বাটনের ভিতরে আমার কি থাকবে, টেক্সট থাকবে। এই টেক্সটের ভিতরে আমার কি থাকবে, আমার যে অপশনগুলো আসতেছে সেই অপশনগুলোর অপশন থাকবে। এই যে অপশন ডট আমার এখানে কি থাকবে, অপশন, কারণ আমার এই অপশনগুলোর ভিতরে কি আছে, অপশন আছে। আচ্ছা আমি এখন চলে যাব হচ্ছে আমাদের কুইজ স্ক্রিনে, যেহেতু আমরা দেখতে পারতেছি না আমাদের জন্য হয়তো ভালো লাগতেছে না। তো এখন আমরা এখানে চলে আসলাম। তো এখন হচ্ছে আমরা কি করব, এই যে আমরা যে কুইজ যেটা তৈরি করছি সেটা আমরা এখান থেকে অ্যাক্সেস করার চেষ্টা করব। তো এখন আমরা যদি কুইজ কম্পোনেন্ট লিখে সার্চ করি তাহলে কিন্তু এখানে চলে আসছে যে কুইজ কম্পোনেন্ট হচ্ছে, আমি এটা ক্লোজ করে দিলাম। এখন কিন্তু এখানে এরর দেখাবে, কারণ কি হচ্ছে ওই 3টা এখান থেকে প্রপস রিসিভ করতেছে বাট আমরা এখন একটা এখন পর্যন্ত ওকে দিইনি, যার কারণে হচ্ছে আমার এখানে এরর আসতেছে আর কি। আমরা এখানে চলে আসলাম, এখানে
এর মধ্যে সবার আগে কি করা লাগবে, আমাদের যে পয়েন্ট এখানে রেডি। দেন হচ্ছে আমরা যে আমাদের যে কুইজগুলো আছে সেগুলো আমাদের অ্যাক্সেস কিভাবে করতে হবে, যেহেতু এটা একটা অ্যারে, তার মানে এগুলো ইন্ডেক্স আকারে আমাদের অ্যাক্সেস করা লাগবে। এর জন্য আমরা চলে যাবো, দেন এখানে লিখবো কুইজ ইন্ডেক্স, দেন হচ্ছে আমরা লিখবো সেট কুইজ ইন্ডেক্স। তো বাই ডিফল্ট ইনিশিয়ালি আমার কুইজের ইন্ডেক্স কত থাকে সবসময়, ইউজ স্টেট হুকের মধ্যে যদি বলি, ইনিশিয়ালি প্রত্যেকটা কুইজের আমার যদি ইন্ডেক্সের কথা বলি 0 থেকে শুরু হয়, প্রত্যেকটা অ্যারে আমার ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়। এখন হচ্ছে আমার যে কুইজ লিস্টটা আছে, ফার্স্ট অফ অল হচ্ছে আমার তো 0তম যে কুইজটা সেটা আমরা এখানে ডিসপ্লে করব। তো আমরা এর জন্য আর কি করতে পারি, স্টেট নিতে পারি, যে স্টেটের মধ্যে আমরা বলতে পারি কারেন্ট কুইজ, কারেন্ট কুইজ, বর্তমানে আমার কোন কুইজটা আছে। দেন হচ্ছে আমরা এটা সেট করব, সেট কারেন্ট কুইজ। এটাও কিন্তু আমার একটা কিন্তু ইউজ স্টেট হুক, আমরা কিন্তু অনেকগুলো ইউজ স্টেট হুক কিন্তু এখানে ইউজ করতেছি। এই ইউজ স্টেট হুকের মধ্যে আমরা এখন কি বলবো, আমার যে কুইজ লিস্টটা আছে সেই কুইজ লিস্ট থেকে আমরা কিন্তু চাইলে এই যে অ্যারে ইউজ করা মানে ইন্ডেক্সিং ইউজ করার জন্য আমাদের থার্ড ব্রেকেট দিতে হবে, যেন আমরা চাইলে একটা ভ্যালু বলে দিতে পারি 1 2 3, কিন্তু আমরা তো এইভাবে বলে দেবো না, আমাদের কুইজ ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুটা আছে আমরা সেই ভ্যালুটা এখান থেকে অ্যাক্সেস করবো। এই যে এখন কিন্তু আমার কিন্তু অ্যাক্সেস করার কাজটা কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি কম্পোনেন্টে চলে যাই, তখন হচ্ছে আমার এখানে কি আছে, আমার এখানে অপশনস আছে এবং কোশ্চেন আছে। তো কোশ্চেনের মধ্যে আমি যদি অ্যাড করে দিই, এখন আমার হচ্ছে কিভাবে এটা অ্যাক্সেস করতে পারি। সাপোজ আমরা যদি দেখতে চাই আমাদের কারেন্ট ইন্ডেক্সের মধ্যে কি আছে, সাপোজ আমি এটা একটু কমেন্ট করে দিই, তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে এবং আমরা বুঝতে পারবো। এখন যদি কনসোল লগে যাই, কনসোল ডট লগ, কারেন্ট কুইজে আমার কি আছে সেই জিনিসটা আমরা দেখবো। এটা হচ্ছে আমার কারেন্ট কুইজ। তবে এখানে কমেন্ট আমি এখানে আরেকটা বোঝার জন্য আমি এখানে স্ট্রিং আকারে দিয়ে দিই যে এটা হচ্ছে আমার কারেন্ট কুইজ, কারেন্ট কুইজ। তোমাদের সবগুলো কুইজ দেখার জন্য আমরা কি করতে পারি, আরেকটা কনসোল দিতে পারি, কনসোল ডট লগ, এই জায়গাতে বলে দিলাম অল কুইজ। এখানে আমাদের সবগুলো কুইজ আসবে, সবগুলো কুইজ আমার কার মধ্যে আছে, কুইজ লিস্টের মধ্যে আছে। এখন যদি আমরা কনসোল লগে চলে যাই তাহলে কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো, আমি ইন্সপেক্ট করে নিলাম, এখন কনসোলে চলে গেলাম। এখন যদি আমি রিলোড মারি, আচ্ছা রিলোড মারলে হবে না, কারণ আমাদের কুইজ স্ক্রিনে যেতে হবে, যে কুইজ স্ক্রিনে চলে আসলাম। এখন কুইজ স্ক্রিনে আসার পর আমি যদি স্ক্রিনটা বড় করে দেই, যেন হচ্ছে আমি এটা দিলাম, আমরা রিফ্রেশ মেরে দিলাম। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই যে কারেন্ট কুইজ, এই যে কারেন্ট কুইজের মধ্যে আমার কি আছে, একটা কিন্তু কুইজ আসছে, এই যে একটা কুইজের জন্য হু ইজ দ্য ফাউন্ডার অফ গুগল আসছে, দেন তার আইডি নাম্বার আসছে, তার অপশনগুলো এখানে আসছে। আর অল কুইজের মধ্যে কয়টা আছে, এই যে 5টা দেখাইতেছে, 5টা কিন্তু একটা অ্যারে, মানে কি সবগুলো এখানে আছে। তো কারেন্ট কুইজের মধ্যে প্রথম কুইজটা আছে। এবার প্রথম কুইজটা আমরা অ্যাক্সেস করার জন্য কি ইউজ করতে পারি, এই যে অপশনের ভিতর আমার কি আছে, অপশনস, এই যে অপশনসের ভিতরে একটা কিন্তু অপশন আছে এখানে। তো আমরা যদি অ্যাক্সেস করতে চাই কারেন্ট কুইজটা, তো আমরা এখানে কি করব, কমেন্ট আমি তুলে দেই, দেন কোশ্চেনটার মধ্যে কি লিখবো, এই যে কারেন্ট যে কুইজটা আছে তার মধ্যে অপশন আছে, কিন্তু এই যে অপশন আছে, কোশ্চেন আছে, অ্যান্সার আছে। তো আমরা যদি কোশ্চেন নিয়ে কাজ করি, তো আমাদের আমরা কোশ্চেনটা দিয়ে দিলাম। দেন আমাদের অপশন দেওয়া লাগবে, এখানে যদি চলে যাই আমাদের কিন্তু অপশন দেওয়া লাগবে, এই যে অপশন। তো অপশনের মধ্যে আমরা তখন কি বলবো, কারেন্ট কুইজ ডট আমার কি এই যে অপশনস, এখানে কিন্তু চলে গেল। তারপরে হচ্ছে আমাদের এখানে কি দেওয়া লাগবে, একটা কিন্তু আমাদের কিন্তু এই যে হ্যান্ডেল অ্যান্সার নামে হচ্ছে একটা ফাংশন এখান থেকে দেওয়া লাগবে। তো আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করে দিই, এই ফাংশনটা আমরা পাস করে দেব এখানে প্যারামিটার আকারে। তো কনস হ্যান্ডেল অ্যান্সার, এই ফাংশনের মধ্যে আমার কি আসবে, আমরা যে আইটেমগুলো সিলেক্ট করব তাদের ইন্ডেক্স আসবে, তাদের আইটেমটা আসবে আর কি। তো সিলেক্টেড আইটেম এখানে আসবে এটা। তো আমি কি করব, এখন এটা পাস করে দেব এখানে। সাপোজ আমার কি আছে হ্যান্ডেল অ্যান্সারের মধ্যে, আমি তখন এটা পাস করে দেব, যে আমার হ্যান্ডেল অ্যান্সার। সো এখন কিন্তু পাস করে দিচ্ছি, এখন কিন্তু আমরা কিন্তু আউটপুট কিন্তু দেখতে পারবো। এখন যদি আমরা চলে যাই এবং এখানে যদি আসা পড়ি, এই যে আমাদের কিন্তু কুইজের যে স্ক্রিনটা কিন্তু চলে আসছে, প্রথম কোশ্চেনটা চলে আসছে, হু ইজ দ্য ফাউন্ডার অফ গুগল, দেন হচ্ছে আমাদের এই যে বাটন এর মধ্যে এইগুলো কিন্তু অপশনগুলো কিন্তু চলে আসছে। এখন চাইলে আমরা এটা স্টাইলিংটা করে নিতে পারি। তো স্টাইলিং করার জন্য আমরা কি ইউজ করতে পারি,
আমি চলে যাচ্ছি আবার, সাপোজ আমি এখানে আসা বললাম। এখন হচ্ছে আমরা কম্পোনেন্টে চলে যাবো। এখন হচ্ছে কম্পোনেন্টের মধ্যে আমরা স্টাইলিংটা করব। তো এখানে আমরা ক্লাস নেমে চলে যাচ্ছি, দেন হচ্ছে টেক্সটের মধ্যে ওটা সেন্টার করে দিই। তাহলে হয়তো আমাদের দেখতে সুবিধা হবে যে কোশ্চেন হু ইজ দ্য ফাউন্ডার অফ গুগল, দেন হচ্ছে আর আমি একটা পেডিং পিওয়াই থেকে আমি একটু করে দিই এবং টেক্সটটা আমি এক্সেল করে দিই। হ্যাঁ, এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে। দেন হচ্ছে এই যে অপশনের মধ্যে আমার কি আছে, টাচেবল ওপাসিটি, এগুলা কি আমার এক একটা কিন্তু বাটন। বাটনের মধ্যে আমি এখন স্টাইলিং করে দেবো। আমি একটাতে স্টাইলিং করলে সবগুলাতে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এটা হচ্ছে রিঅ্যাক্টের সুবিধা। তো এখন হচ্ছে আমি টেক্সটটা, আচ্ছা টেক্সট না, ফার্স্ট হলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমি ব্লু 300 করে দিলাম। তো প্রত্যেকটার মধ্যে কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড চলে আসছে। দেন হচ্ছে প্রত্যেকটার মার্জিন আমি করে দিচ্ছি 1, তাহলে কিন্তু একটা মার্জিন চলে আসবে সবগুলোর মধ্যে। সো দেখি মার্জিন 0 না, মার্জিন 1। এই যে এখন কিন্তু একটা মার্জিন চলে আসছে। এখন আমি চাইলে তাদের পেডিং দিতে পারি। px থেকে আমি পেডিং দিলাম 4, py থেকে আমি পেডিং দিলাম 2। এখন কিন্তু সুন্দর একটা লুক চলে আসবে, এই যে চলে আসছে। তো আমার এখানে অপশনগুলো কিন্তু সবগুলো অপশন কিন্তু দেখাইতেছে। এখন আমি টেক্সটে চলে যাব। এখন টেক্সটের মধ্যে আমি এই টেক্সটগুলোকে সেন্টারে করে দেবো। দেন হচ্ছে টেক্সটটাকে আমি এক্সেল করে দেই, তাহলে কিন্তু এগুলো কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগবে। এই যে এখন কিন্তু সবগুলো কিন্তু আমার কিন্তু অপশন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা কি খারাপ দেখাচ্ছে নাকি এখানে? সাপোজ আমি এখানে থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড নীলের মধ্যে আমি 500টা চুজ করে দিলাম এবং টেক্সটের কালারটা আমি হোয়াইট করে দিই, তাহলে হয়তো ভালো লাগতে পারে আর কি। তো আপনারা আপনাদের এই মন ইচ্ছা মতো এখানে ডিজাইন করবেন। এখন হচ্ছে আমি আমার মতো ডিজাইন করতেছি, আপনারা আপনার মতো ডিজাইন করবেন। তো আমি এখানে যখন ক্লিক করবো তখন কিন্তু এগুলো কিন্তু ডিসপ্লে হওয়ার কথা। তো এখানে কিন্তু কোনো কিছু ডিসপ্লে হচ্ছে না। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা হয়তো মনে হয় আমি যদি কুইজ ইন্ডেক্সে চলে যাই, দেখি এখানে কি আছে। ঠিক আছে, এখানে এই স্ক্রিন কুইজ স্ক্রিনে আমাদের এখানে পয়েন্টটা কিন্তু দেখাইতেছে না। আমাদের কারেন্টলি কত পয়েন্ট আছে সেটা কিন্তু এখানে কিন্তু দেখাইতেছে না। তো আমরা পয়েন্টের কাজটা এখন করতে পারি। এই যে কুইজ কম্পোনেন্টের উপরে আমি একটা ভিউ নিব। এই ভিউ এর মধ্যে আমি এখন একটা টেক্সট নিব। সেই টেক্সটের মধ্যে বলে দিব মাই পয়েন্টস। এই পয়েন্টের মধ্যে আমি যে পয়েন্টের যেই হুকটা নিয়েছি সেই হুক ভিডিওটা প্রিন্ট করে দেবো, তাহলে কিন্তু এই যে আমার যে কারেন্ট যত পয়েন্ট আছে সব কিন্তু এখানে কিন্তু চলে আসবে। তো আমি এখানে এটা একটু স্টাইলিং করে নেই। ক্লাস নেম থেকে আমি টেক্সট থেকে এটাকে সেন্টার করে দিচ্ছি। দেন হচ্ছে আমি টেক্সটটাকে বড় করে নিচ্ছি। তো আমার এখানে কিন্তু সুন্দর করে মাই পয়েন্টটা দেখাইতেছে এবং আমার কোশ্চেনটা কিন্তু দেখাইতেছে। এখন আমার কাজ হচ্ছে, আমরা যখন এই অপশনগুলোতে ক্লিক করব তখন আসলে কি হয়, এই যে আমি যখন অপশনগুলোতে ক্লিক করতেছি কিন্তু এটা কিন্তু আমার কোনটা রং, কোনটা ভুল, সেটা কোনটা রাইট এবং কোনটা রং সেটা কিন্তু দেখাইতেছে না। সেই সাথে আমার পয়েন্টের কোনো কিছু কিন্তু অ্যাড করতেছে না। আমি যদি লেরি পেজে ক্লিক করি তাহলে কিন্তু এটা কিন্তু আমার কারেক্ট অ্যান্সার ছিল। তো কারেক্ট অ্যান্সার আমার পয়েন্টে কিন্তু এখানে কিন্তু অ্যাড করার কথা ছিল। তো এখন হচ্ছে আমরা এই কাজটা করব। তো এই কাজটা করার জন্য আমরা এখন কুইজ কম্পোনেন্টে যে তৈরি করছিলাম সেই কুইজ কম্পোনেন্টে চলে আসবো। আরেকটা বিষয়, আমরা যখনই কোনো একটা কম্পোনেন্টকে ম্যাপিং করব তখন তার কি ভ্যালুটা দিয়ে দিতে হয়। তো আমার এখানে অপশন থেকে আমি তার আইডিটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে কিন্তু এখন কিন্তু ঠিক আছে সবকিছু। এখন হচ্ছে আমাদের যখন বাটনে ক্লিক করবো তখন আসলে আমরা কি করতে চাচ্ছি, তখন হচ্ছে চাচ্ছি এই যে অন প্রেস যখন করব, অন প্রেসে চলে যাচ্ছি। দেন হচ্ছে আমি একটা অ্যারো ফাংশন নিয়ে নিচ্ছি। এই ফাংশনের মধ্যে তখন হচ্ছে আমি যখনই তার যে আইডিটা আছে, অপশনের যে আইডিটা আছে সেই আইডিটা আমি এখানে কিন্তু পাস করে দেব। সাপোজ আমি এখানে এই যে নতুন একটা আমি এখানে ফাংশন ডিক্লেয়ার করতেছি, এখানে ফাংশন ডিক্লেয়ার করতেছি const হ্যান্ডেল ক্লিক। তো আমার হ্যান্ডেল যখন ক্লিক হবে তখন এর মধ্যে আমার কি আসবে, আমার এখানে হচ্ছে সিলেক্টেড আইটেম আসবে, সিলেক্টেড আইটেম। দেন হচ্ছে আমি এখানে কি করব, এই ফাংশনটাকে তখন কল করব। এখন এই ফাংশনটা কল করার জন্য আমার কি লাগবে, হ্যান্ডেল ক্লিক লিখবো এখানে। দেন এই ফাংশনের মধ্যে আমার কিন্তু প্যারামিটার হিসেবে আমার যে বর্তমান যে অপশন আছে সেই অপশনের আইডিটা কিন্তু এখান থেকে পাস করা লাগবে। সাপোজ আমি যদি এখন যদি কনসোলে
লগ করি, সাপোজ কনসোল ডট লগ সিলেক্টেড আইটেম, তাহলে কিন্তু আমরা যখনই যেটা ক্লিক করতে তখন কিন্তু আমরা সেটা জিনিসটা কিন্তু দেখতে পারবো। এন্ড হচ্ছে আমি যদি এখন যদি এটাকে যদি কনসোল ইন্সপেক্টে চলে যাই এবং কনসোলে চলে যাই, রিফ্রেশ করে নিই। সো আমরা এখানে এখন চলে আসলাম, আমাদের কিন্তু এখন ওয়েবে ভিউটা দেখতেছি আর কি। তো আপনারা যদি আপনাদের যে অ্যান্ড্রয়েড ডিভাইস আছে সেটাতে যদি দেখেন তখন সেটা দেখতে পাবেন। যেমন আমি যদি লেরি পেজে ক্লিক করি, যে তার যে ইন্ডেক্সিং গুলো সেটা কিন্তু 3 চলে আসছে, প্রথমে কিন্তু 0 থাকার কথা, এই যে আমার এখানে তো 1 আসছে। দেন হচ্ছে আব্রাহামে যদি বলি তার এখানে কি আসতেছে, আমার 2 আসতেছে। সো যেটা আমার ইন্ডেক্স বা ভ্যালু আছে সেটাই কিন্তু এখানে কিন্তু ডিসপ্লে করতেছে। আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ সবকিছুই সঠিকভাবে কাজ করতেছে। সো এখন হচ্ছে আমরা এই যে হ্যান্ডেল যে অ্যান্সারটা, এই ফাংশনটাকে আমি এখানে কল করব। আমি হ্যান্ডেল অ্যান্সারটা এখানে কল করতেছি এবং এই ফাংশনের মধ্যে আমার সিলেক্টেড আইটেমটা পাস করে দেব। এখন এই ফাংশনটা কখন কল হবে, আমার এই হ্যান্ডেল অ্যান্সার যখনই কল হবে তখন হচ্ছে আমার কুইজ স্ক্রিনের ভিতরে যে এই হ্যান্ডেল অ্যান্সার দিয়েছি তখন এটা এক্সিকিউট হবে এবং এটার মধ্যে তখন আমার আইটেমটা কিন্তু চলে আসবে। এখন আমার এখানে আইটেমটা কিন্তু চলে আসছে। এখন আমি কি করব, আমার যে কারেন্ট যেই কুইজটা আছে সেটার যে অ্যান্সারটা, সেটার অ্যান্সার সাথে আমার যে যখন আমি সিলেক্ট করছি তার যে অ্যান্সারের যে আইটেমটা সেটা যদি ম্যাচ করে তার মানে কি কারেক্ট অ্যান্সার, আদারওয়াইজ কি কারেক্ট অ্যান্সার না। সো আমি এখন কি করব, ইফ আমার হচ্ছে কারেন্ট কুইজ, এই যে কারেন্ট কুইজ দিচ্ছি, কারেন্ট কুইজ ডট এর মধ্যে যে অ্যান্সার কত নাম্বার ভ্যালুটা সেটা যদি ম্যাচ করে কিসের সাথে, আমার সিলেক্টেড আইটেমের সাথে, তাহলে আমার কি বলবো, এটা তুমি ইনক্রিমেন্ট করে দাও। দেন হচ্ছে আমার সেট পয়েন্ট কি করব, কারেন্ট যে পয়েন্ট আছে তার সাথে আমি কি করতে চাইতেছি, আমার পয়েন্টের সাথে আমি 10 অ্যাড করে দিতে যাচ্ছি। তো দেখি তো কাজ করে কিনা। তো আমার হচ্ছে এটার যদি অ্যান্সার হচ্ছে জন, ক্লিক করতেছি, এটা যেহেতু রং অ্যান্সার সেহেতু কাজ করার কথা ছিল না, লেরি পেজ কিন্তু রাইট অ্যান্সার। যখন আমি ক্লিক করতেছি তখন কিন্তু আমার এখানে 10 পয়েন্ট কিন্তু চলে আসছে। এখন পয়েন্ট তো আসছে কিন্তু পরের কুইজটা তোমার এখানে আসতেছে না। তো পরের কুইজটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি, আমরা তো ইন্ডেক্সিং এর ভিডিওটা ইনক্রিজ করে দিলে তো কাজটা হয়ে যাচ্ছে। তখন ইন্ডেক্সিং এর ভিডিওটা ইনক্রিজ করার আগে আমাদের আসলে দেখতে হবে, আমরা যদি ক্লিক করতে করতে যদি এরর ইন্ডেক্সে যদি আউট অফ বাউন্ডে চলে যাই তখন কিন্তু আমাদের এখানে প্রবলেম। তো এই জন্য আমরা কি করবো, ইফ আমার যে কারেন্ট যেই ইন্ডেক্স আছে, আমরা এখন কারেন্ট কুইজ ইন্ডেক্স, সো কুইজ ইন্ডেক্সে চলে যাব, তার সাথে আমরা এক যোগ করে দেখব এই মানটা যদি ছোট হয়, আমার কিসে থেকে, আমার যে কুইজ ডট লিস্ট আছে, আমাদের কুইজ যে লিস্ট আছে তার সাইজ থেকে, তাহলে কিন্তু আমরা কিন্তু এক এক করে ইনক্রিমেন্ট করতে পারবো, আদারওয়াইজ কিন্তু ইনক্রিমেন্ট করতে পারবো না। দেন আমরা কি করব, আমাদের যে কুইজ যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সের ভ্যালুটা আমরা কি করব, আমরা কারেন্ট যে কুইজ ইন্ডেক্স আছে, আমাদের সেট কুইজ ইন্ডেক্স হবে, সেট কুইজ ইন্ডেক্সের মধ্যে কি করব, কারেন্ট যে কুইজ ইন্ডেক্স তার সাথে এক যোগ করে দেব +1। তো আমার এখানে কিন্তু কাজটা কিন্তু হয়ে গেল। এখন যদি আমাদের ইন্ডেক্সিং এর ভ্যালুটা তার চেয়ে যদি ওভার করে ফেলে তার মানে কি আমাদের সবগুলো কুইজ কিন্তু অ্যাক্সেস করা শেষ। দেন হচ্ছে আমরা কি করতে পারি, আবার নতুন করে চাইলে এখান থেকে স্টার্ট করে দিতে পারি। দেন হচ্ছে আমরা তখন কি করতে পারি, আমাদের কুইজের যে ইন্ডেক্সটা তখন সেটা তুমি 0 থেকে শুরু করো। তো সেট কুইজ ইন্ডেক্স আমি এখান থেকে 0 করে দিলাম। তাহলে যে আমাদের পয়েন্ট যে আছে সেটাকে আমি চাইলে 0 করে দিতে পারি। তো সেট পয়েন্ট আমি এখানে কি করে দিলাম, 0 করে দিলাম। এখন আসলে দেখি আমার কাজ করে কিনা। আমি যখনই এখানে ক্লিক করতেছি লেডি পেজের মধ্যে, লেডি পেজ 10 পয়েন্ট আসছে, কিন্তু নেক্সট কুইজটা আমার এখানে কিন্তু লোড হচ্ছে না। নেক্সট কুইজটা কেন লোড হচ্ছে না, আমার কুইজটা কার মধ্যে আছে, এই কারেন্ট কুইজের মধ্যে আছে। এখন এটার ভ্যালু তো আমরা সেট করতেছি না, আমাদের ইন্ডেক্সিং চেঞ্জ হচ্ছে কিন্তু এটার ভিতরে আমাদের কুইজটা সেট হচ্ছে না। এটা করার জন্য আমরা কি ইউজ করব, ইউজ ইফেক্ট হুক। সো আমি ইউজ ইফেক্ট হুকে চলে যাচ্ছি, ইউজ ইফেক্ট, দেন হচ্ছে ইউজ ইফেক্ট হুক থেকে আমি কি করব, আমি ইউজ ইফেক্ট যে হুক চলে আসলাম, এখানের মধ্যে আমি ডিপেন্ডেন্সির মধ্যে আমি দিয়ে দিব আমার কুইজের যে ইন্ডেক্সটা, এটা যখনই চেঞ্জ হবে তখন যাতে সেটা এক্সিকিউট হয়। তো চলে আসলাম, এখন এর মধ্যে আমি কি করব, এই যে সেট কারেন্ট কুইজ, এখানে চলে আসলাম। দেন হচ্ছে এর মধ্যে আমি কারেন্ট কুইজটা সেট করব। এর মধ্যে কি করব, আমার কুইজ লিস্টে চলে যাব, দেন হচ্ছে আমার যে কুইজ ইন্ডেক্সটা আছে সেটার মধ্যে চলে যাব।
তাহলে কিন্তু আমার এখন কিন্তু এটা যখনই ক্লিক করব তার পরবর্তী কুইজে কিন্তু আমার এখানে কিন্তু নিয়ে যাবে। সো দেখি আমরা কি আমাদের নিয়ে যায় কিনা। আমি এখানে রিলোড করে দিলাম। আমি এখানে সাপোজ জনে ক্লিক করলাম। 0 কিন্তু পরবর্তী কুইজ কিন্তু চলে আসছে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স? তো ফ্রান্সের ক্যাপিটাল কি প্যারিস। যদি আমি এখানে সঠিকটাতে ক্লিক করি আমার পয়েন্ট কিন্তু ইনক্রিজ করতেছে। হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ রেড প্ল্যানেট? আমি সাপোজ এখান থেকে জুপিটার ক্লিক করলাম। তারপরে কি আমাদের পয়েন্টটা ইনক্রিজ হয়নি। আমাদের নেক্সট কুইজে চলে আসতেছে। হু রুট টু কিল আ মকিং বার্ড? আই ডোন্ট নো। তো আমি দেখি এখানে একটা 2 নম্বরটা হারপিলে সিলেক্ট করে দেখি। ও এটা রাইট অ্যান্সার ছিল এবং আমার পয়েন্ট কিন্তু ইনক্রিজ করছে। সো হোয়াট ইজ দ্য লার্জেস্ট ওশেন অন আর্থ? এটা প্যাসিফিক। তো আমার পয়েন্ট এখানে ইনক্রিজ হয়ে গেছে এবং আমাদের কোশ্চেনও শেষ হয়ে গেছে। দেন আমার কিন্তু প্রথম থেকে কিন্তু শুরু হয়ে গেছে। প্রথম থেকে যখনই শুরু হয়েছে তখন কিন্তু আমার পয়েন্ট কিন্তু 0 চলে আসছে। এখানে কিন্তু লেডি পেজ ছিল, এটার অ্যান্সার ছিল প্যারিস। এই যে সবগুলো যখন সঠিক অ্যান্সার দিব তখন কিন্তু আমার এখানে কিন্তু এই যে পয়েন্ট কিন্তু বাড়তেছে। তো এইভাবে কিন্তু আমরা একটা কুইজ অ্যাপ কিন্তু ডেভেলপ করতে পারি আর কি রিয়েক্ট নেটিভে। তো এইভাবে আরো অনেক কিছু অ্যাড করা যায়। আমি যদি আরো অনেক কিছু অ্যাড করে দেখাই তাহলে ভিডিওটা আরো বড় হবে। তাহলে আপনাদের এই ভিডিও দেখার আসলে কোনো ইন্টারেস্টই থাকবে না। তো আমি ভিডিওটা এখানেই রেখে দেব। আপনার হচ্ছে এই যে কুইজ অ্যাপটা আমি ডেভেলপমেন্ট করলাম এটার মধ্যে আরো ফিচার অ্যাড করবেন এবং এটার যে ইউআইটা আছে সেটা আরো স্ট্যান্ডার্ড ওয়েতে ডেভেলপমেন্ট করবেন। তো ডেভেলপমেন্ট করে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো আশা করতেছি আপনারা ভিডিওটা ভালো লাগছে। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং সেই সাথে নতুন নতুন আমরা অ্যাপ ডেভেলপমেন্ট করতে থাকবো। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।